একটু যদি চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না। সকালবেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ, কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই আছো, আয়। আমার বাবাই নাই, আমার আম্মু বলে কে ডাক দিবে? আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পাশে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না। যদি ভইরা যায়, সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পাশে বসে খেলতেছো। না জানি আল্লাহ না বেড়া বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কারণে তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছো কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না। রে বাবা, ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব। দুইটা সবকের একটা বলতেছি এখন। যুবকেরা, আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায় ফিরবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা। এরপরে বাংলা কোরআন চলে আসবে ১১৪ সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার, ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ, তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়, তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লিখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে। তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা। মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও।
সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে, তুমি নিজেই বলবা আর কোনোদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা। দুইটা সবক দিলাম, মাঝে মাঝে আদায় করি। সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি, আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে, আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাপ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো, আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না, তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে, তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি, রে যুবক, আমার নবীর আর কাদাইস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি না রে যুবক। মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো, 5 বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো, অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে, আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ, আজ তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবারে কত কাদান কাদাইছো, তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে। আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক লাশ হইয়া গেল, বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে একজনে খবর দিল, আমি তো ফেসবুক চালাই না, জীবনেও বুঝিও না। একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে। জানছেন, অনেক ছাত্রী মরিয়া গেছে। আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম, ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে শুধু আগুন। লূত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে। এত গরম কেন? কি পরিমাণ গুনাহ যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদের উম্মত যদি না হইতাম, বহু আগে মরিয়া যাইতাম। আখিরি নবী
নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরও আল্লাহ জাগায় মারিয়া ফালান না আযাব দিয়া। অতএব তওবা করো, সবার কপালে তওবা নসিব হবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল, আর আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ল না। এই ময়দানে সবাই তওবা করবে না, কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি, আরো পরে তওবা করব। আর একদল যুবক তওবা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে মা আমারে মাফ করিয়া দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি, আমার চোখে মোনাজাতে কেন পানি আসে নাই? মা তোমার বোধহয় মনে কষ্ট, আমারে তুমি মাফ করে দাও, আর আমি গুনাহ করব না, আল্লাহর বিরোধিতায় করব না। আল্লাহ আজকের এই মজলিসের বরকতে পুরা এলাকার ঘরে ঘরে শান্তি দান করুন। প্রচন্ড গরমের তাপমাত্রা আমাদের সহনশীল করে দিন। আবারও আসতে বললেন কেন? আল্লাহ পাক এই বেহেশতের মজলিসের বরকতে আপনাদের পুরা অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের আযাবকে মাফ করে দিন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক প্রত্যেককেই সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। মাহফিলের বরকতে আল্লাহ পাক সবাইকে এক মনে এক ধনে দ্বীনের উপরে মজবুত হয়ে সুশৃঙ্খল জীবনযাপনের তৌফিক দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলা কুল্লুকুম রাইন, সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবে। সাহাবায়ে কেরামে আওয়াজ শুনে প্রশ্ন করলেন হে পয়গম্বর, কে কার উপরে কি পরিমাণ দায়িত্বশীল? নবীজি বললেন যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের কর্তা গার্ডিয়ান মুরব্বী দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীনে মা বাপ সন্তানের দায়িত্বশীল, স্ত্রী স্বামীদের অধীনে স্ত্রীগণ স্বামী স্ত্রীদের দায়িত্বশীল, সমস্ত ছাত্র শিক্ষকদের অধীনে সমস্ত শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল, একজন মেম্বার বা কমিশনার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, একজন সরকার বাহাদুর গোটা দেশবাসীর দায়িত্বশীল, গোটা উম্মতের জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ালেন, হে পয়গম্বরে আরবি, আমি কারো অধীনে নাই, আমার অধীনেও কেউ নেই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গের হিসাব নেবেন। আল্লাহ দুটো হাত দিয়েছেন, অনর্থক দেন নাই। দুটো চোখ দিয়েছেন, অনর্থক দেন নাই। আল্লাহ কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করেন নাই। আর গোটা সৃষ্ট জগতের ভেতরে একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সেই মানুষের হাত পা চক্ষু কর্ণ অনর্থক বানানোর তো কোনো প্রশ্নই উঠে না। আল্লাহ প্রত্যেকটা জিনিস, এমনকি আমাদেরকে আল্লাহ পাক বিনা কারণে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তোমরা কি ধারণা করেছ তোমাদের আমি অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও ধারণা করেছ আর আমার কাছে আসবে না? প্রশ্নবোধক কথা। অর্থাৎ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই,
একদিন আগে পরে আমার কাছে আসতেই পালানোর কোনো সুযোগ নেই। পালানোর জন্য শক্তি লাগে না লাগে না? লাগে, পাওয়ার লাগে, পালিয়ে যাওয়ার মতো যোগ্যতা লাগে। নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন, হামান, আবু লাহাব, আবু জাহাল, এরা এত বড় ক্ষমতাধর, পাওয়ারফুল। একটু বলি আপনাদের, জবাব চাই। এদের মতো পাওয়ারওয়ালা বর্তমান পৃথিবীতে কেউ আছে? আসবে? এরাই পালাইয়া যেতে পারে নাই। নমরুদ কত বড় বাহাদুর, বাঁশের সিঁড়ি বানাইছে, উপরে গিয়ে আল্লাহকে তীর মেরে আল্লাহকেই মেরে ফেলবে। কেতনা বড় দাজ্জাল, ঠিকই গেল, তীর মারল, তীরের মাথায় রক্তের ফোঁটা লেগে আসলো। নমরুদ এসে বলে, এই যে দেখ, আল্লাহরে মেরে এরপরে রক্ত নিয়ে আসছে। এত বড় বেঈমানকে আল্লাহ পাক ধ্বংস করার জন্য কোনো ফেরেশতা পাঠিয়েছিলেন? একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক, কথা বলেন না কেন? সে আল্লাহ আছেননি? জুতা আসেনি, মশা আসেনি। আপনাদের কানের কাছে ঘুমের মধ্যে গান গায়নি? মশারির ভিতরে ঢুকলো ছোট্ট ছিদ্র দিয়া, মশারির ছিদ্র থেকে কানের ছিদ্র ছোট না বড়? কানের সামনে ঘুরে ভিতরে ঢুকে না। মশারি, এসি মশারি, এসি মশারির ভেতরে ঢুকলো, ওর থেকে শতগুণ বড় ছিদ্র, নাকের ছিদ্র, কানের ছিদ্র। কেউ হা করে ঘুমায়, মুখেরও ছিদ্র। পুরা আসমান থেকে মশা ঘুরতেছে কানের কাছে, নাকের কাছে, ঢুকে না কেন? যদি হঠাৎ করে ঢুকে গিয়া চান্দির গোড়ায় গিয়ে বলে, সরি, আমি ভেবেছিলাম তুমি নমরুদ, মাফ করে দাও, ঢুকতে পারে না? কে নিষেধ করলো? আহা, আল্লাহ ফিরিস্তা লাগাই দিছে কানের কাছে, বান্দা ঘুমাবে, পাহারা দাও। সুবহানাল্লাহ, আসতে বলেন। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? ওই যুগের জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক মুরিদের কাফেলা নিয়ে যাচ্ছেন, হাসি দিছেন, হাসি। মুরিদানরা, ভক্তরা তার জবাব দিছে, জবাব শুনাইয়া দেওয়া ওয়াজিব। হাসির জবাব শুনাইয়া দেওয়া কি ওয়াজিব? এত জোরে আওয়াজ হইছে, বাদশাহ হারুন রশিদের আগে ছিল, খবর পাইয়া লোক পাঠায় দিল। সম্ভবত বাদশাহ হারুন রশিদ না হয় আকবর, দুইজনের একজন। সৈন্যবাহিনী পাঠায় দিল, ওখানে কিছু হলো কিনা, আমার রাষ্ট্রের মধ্যে কেউ দখল করতে আসলো কিনা, খোঁজ খবর নিয়ে দেখে না। একজন বড় বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লামাতুদ্দাহ, জামানার বড় আলেম, তিনি হাসি দিয়েছেন। তার ভক্ত মুরিদেরা তার জবাব দিয়েছে সে আওয়াজ। তার স্ত্রী বলতেছে, তুমি কিসের বাদশাহী নিয়ে বসে আছো? তার হাসির জবাবের এই যদি পাওয়ার হয়, তুমি আতঙ্কিত হয়ে গেছো। এজন্য মাঝে মাঝে বলি, মুসলমানের শুধু একটা আওয়াজ বেঈমান বাতিল নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। মাহফিলের প্রচারণা অনেকেই শুনেছেন, অনেকে আসতেও চেয়েছেন, কিন্তু শরঈ কোনো জরুরতে হতে পারে আসতে পারেননি। আল্লাহ তাদেরকে আসার মতো সওয়াব দান করুন। কিন্তু ভাগ্য খারাপ, অনেকে এসেছেন বটে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। তারা কোথায়? তারা বাজারে তাওয়াফ করেন। আর কোন কোন যুবকরা আম্মাজানদের প্যান্ডেল তাওয়াফ করেন, আছে না নেই? মহিলাদের প্যান্ডেলের আশেপাশে ঘুরে বহুদিন পরে আজ সাক্ষাৎ।
এই সুবর্ণ সুযোগ কিভাবে হারাই? যাকে প্রকাশ্যে দেখা হারাম। যুবক ভাইরা, আপনারা বাড়ির থেকে যখন আসছেন, মদিনাতুর রসুল বলেছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়েছে। এখানে এসে বসা মাত্রই জিন্দেগির গুনাহ মাফ। একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো মাসআলা যদি শিখেন দিন সম্পর্কে, 1000 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পাবেন। এই কথাটাও মনে রাখবেন, হৃদয়ের মধ্যে, মোবাইলে নয়। হৃদয়ের মধ্যে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? জানা থাকলে জবাব দেন। নামাজের। ফরজ নামাজ যখন পাল্লায় দিবে, পাল্লাটা ভারী হয় না, দুর্বল। নামাজ পড়েছে ঠিক, কিন্তু অলস, টাইমের নামাজ টাইমে পড়েনি। তখন হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহ তখন খুঁজবে তার নফল আমল আছে কিনা দেখো, নফল নামাজ যদি নফল থাকে সেই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। আমাদের কিছু কিছু হজরতেরা বাংলাদেশে আসছেন, মনে হয় এরা নতুনভাবে আবির্ভূত হয়েছেন। এরা বলেন নফল টফল লাগে না, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। বলেন এরা ইসলামের ব্যানারওয়ালা। আমার বয়ানের টার্গেট মুনাফিক। কাফেরের বিরুদ্ধে কথা বলে লাভ নাই, কাফেরের থেকে মুনাফিক 1000 গুণ মারাত্মক। কাফেরকে নিয়ে সমাজে চলা যাবে একসাথে, ইসলামে নিষেধ না, কিন্তু মুনাফিক নিয়ে চলা নিষেধ। কাফেরকে চিনা যায়, সতর্ক হওয়া যায়, মুনাফিকরে চিনা যায় না। কেন? স্বর্ণ আর সিটি গোল্ডের কালার সমান। আল্লাহ হেদায়াত দান করুন। ইসলামের ক্ষতি যুগে যুগে মুনাফিকেরা বেশি করেছে কাফেরের তুলনায়। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। তো যারা ময়দানে ওই প্যান্ডেল তাওয়াফ করেন, এরাও আমি বলবো কপাল পোড়াদের অন্তর্ভুক্ত। আর একদল কপাল পোড়া প্যান্ডেলে বসছেন ঠিকই, কিন্তু বয়ান শোনার মতো কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। এরাও কপাল পোড়া। মনে থাকবে, কথাগুলো লিখে রাখবেন, কাজে লাগবে। নাম্বার 3, আর একদল কপাল পোড়া টের পাবেন মোনাজাতের আগে। 2 ঘন্টা বয়ান শুনবে ঠিকই, 5 মিনিট বসে ধৈর্য ধারণ করে দোয়াটা না করে চলে যাবে। নিছক এরা কপাল পোড়া। এতগুলো মানুষ নিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করা আর আপনার জীবনে সম্ভব? আর আপনি কায়দা কায়দা দোয়া করবেন, তাও কি সম্ভব? কিন্তু 100% চ্যালেঞ্জ আর গ্যারান্টি, বিশাল ময়দানের একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল। এত সুন্দর বরকতের দোয়া বাদ দিয়া যারা 3 ঘন্টা বয়ান শুনে যাবে, সব বয়ানের মূল নির্যাস আর বরকত হলো মোনাজাত বা দোয়ার মধ্যে। এই দোয়ায় যারা শরীক হতে পারবে না, তারা কপাল পোড়া। নিজের ভাবে বুজুর্গ, দোয়া টোয়া লাগে না, গুনাহ নাই, দোয়ার দরকার কি? বাইরে গিয়ে দেখবেন বান্দা বিড়ি টানতেছে, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। তো আপনাদের এলাকায় মনে হয় দ্বিতীয়বার আসলাম, তৃতীয়বার আরো একবার আসবো ডিসেম্বরে ইনশাআল্লাহ। আপনাদের পার্শ্বে কি এক মসজিদ আছে না? কি? শাহী মসজিদ। ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ কবুল করেন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। এবার আসি, আমি যে আয়াত পড়েছি আর হাদিস, কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গের হিসাব হবে। কথাটার ফিনিশিং দিয়ে দেই আধা 5 সেকেন্ডে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছেন, দয়া ও মেহেরবানি করে মোবাইলটা বন্ধ রাখলে আল্লাহ খুশি হবেন। শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? আমাদের বরিশালের একটা গ্রাম্য প্রবাদ আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। আপনাদের অতটুকু বুদ্ধিও মনে হয় নাই। কি আছে? যদি চিন্তা করতেন
হাফিজ ভাইয়ের বয়ানটা আমার দরকার হবে, তারা আল্লাহকে ভয় করে। তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, তাদের পুরস্কার পরকাল জীবনে হবে 2টা। এরা বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকি যারা হবে তাদের জন্যই এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়াত। এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি, এর নাম ভয় না। আসলে কি ভয় করি তার প্রাথমিকভাবে নমুনা 2টা। 1 নাম্বার নমুনা, বান্দা ইচ্ছা করে কখনো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এই 2টা গুণ প্রাথমিকভাবে মুত্তাকি হওয়ার চূড়ান্ত পরিচয়। হয়তো গুনাহ করবে না, নয়তো গুনাহ হয়ে গেলে, গুনাহ করলে নয়, হয়ে গেলে তওবা করতেও দেরি করবে না। এর নাম মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে 6টা। এর মধ্যে এগুলি লাগাতার বলার সময় নাই। এর মধ্যে দুনিয়াতে 6টার মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ কুদরতি জিম্মায় ফেরেশতা দিয়া বরকতি রিজিক ঘরে পৌঁছাইয়া দিবেন। আর এক পুরস্কার হবে আল্লাহ তাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন, পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? ভালো লাগে? তাহলে গান শুনো কেন বলো? এরে যুবক আল্লাহর গোলাম, পাও দুটো যদি আগাইয়া দিতি আল্লাহর কসম, পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, আমি পায়ে হাত রেখে বলে যাইতাম, ও যুবক, আমার আল্লাহর মোহাব্বতের নেয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না। যুবক, বিদায় বেলা দুটো সবক দিয়া যায়। মাঝে মাঝে মানিস ডেলি পারবি না, কারণ বাবায় মান্নত করছে মোবাইল দিয়া জাহান্নামে নিবে। আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না রে যুবক। সারাটা রাত মোবাইলের পেছনে পড়ে চেহারাটারে কার্টুন বানাইছো, কবিরা গুনাহ করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো,
হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না। রমজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম, সন্তানের রোজাদার বানাও। আম্মা জান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয়, ও সন্তান একটু ওইটা দুই একটা রোজা রাখবি নি? সন্তান কাম্মু তুমি যদি দোয়া করো রাখবো। কেমন কপাল পোড়া বাবা জান, কয় উঠাইও না, রোজা রাখাইও না, চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানের যদি জিজ্ঞাসা করি, বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনাহ করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো, ব্রেনের উপরে এফেক্ট লাগলো, হাত দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নাই, মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল, পড়তে বসলে মনে চায় না, মাথা ঘুরায়, মোবাইলের কারণে সব নষ্ট। বলো বাবা, তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো, কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা? ভালো বানানোর কোন উপায় কি? এর মেয়ের মদের নেশা আর গাঞ্জার নেশা, মোবাইলের নেশা বড় মারাত্মক। দুনিয়ার জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, এমন একটা মারাত্মক বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল। আব্বাজান কি খুশি, আলহামদুলিল্লাহ হুজুর, আমি একটা টাটকা অবুজের মতো মোবাইলের গোষ্ঠীও বুঝি না, মাশাআল্লাহ আমার যে একটা সন্তান আছে না, একটা নাতি আছে না, মোবাইলের সব চিপা চাপার খবর জানে। খুব গুণগান গাইয়া 1 মাস পরে সন্তান কোলে নিয়ে একা, হাফিজ ভাই একটু দম করেন, পানি পরা দেন। বিষয় কি? কয় বোবা হয়ে গেছে, কথা কয় না। নাকি মোবাইলের আকামে ধরছে ভালো। ওই মোবাইলের দিকে সারাদিন মোরা খাবাইছিল, তাকায় তাকায় শুধু নাচ গান দেখতো। আব্বুও বলা শিখায় নাই, আম্মু ডাকাও শিখায় নাই। এজন্য স্পষ্ট রসুলের সহিহ হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, ভালো করে শুনে নাও, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সব সন্তান ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। এই জন্য শুরুতে একটু কবিতার টান দিছি, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটা নেকের টানে বাবা ছেলের পেছনে পড়ে যাবে, ছেলে বাবার আগে চলে যাবে। এরে নবীর উম্মত আশিকের দল, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, ও সন্তান নামাজ পড়েছো? বলবে পড়ি নাই। রোজা রেখেছো? রাখি নাই। কেন? সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমার কোনো দোষ নাই, ধরলে আব্বারে ধরো। কেন? কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় না। এরে সামনাগরের মুমিনের যুবক, আমি পটিয়া মাদ্রাসায় বয়ান করেছিলাম গত বছর, বলেছিলাম দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাইতে আগে যোগ্যতার যাচাই করে, তারপরে চেয়ারে বসায়, আর আবার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ব্যবধান আছে না নাই? মানুষ যোগ্যতা দেখা চেয়ারে বসায়, আর আমার মাওলা অযোগ্যরে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়াত দাদে। দুনিয়াওয়ালাদের মতো আল্লাহ যদি বাছাই করতেন, যোগ্যতা ছাড়া চেয়ারে বসাইব না,
দরবারে আসতে পারত না। যদিও 10 জন জান্নাতি সাহাবার মধ্যে বেলালের নাম নাই, কিন্তু দাম কত বেলালের জানুরে মুমিন। আমার নবী জান্নাত দেখে আসছেন ওই মেরাজের রাত, বেলালের হাঁটার আওয়াজ শুনে আসছেন। বেলালের এত মর্যাদা, আল্লাহ বেলালের এত মর্যাদা দান করেছেন। যদি শুধু বেলালের ইতিহাস বলা শুরু করি সারা রাত চলে যাবে। আল্লাহ তাআলা যোগ্যতা দেইখা চেয়ার দেয় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে। এরে যুবক, সন্তান বলবে আমার মা বাবাকে আটকাইয়া দাও। কোনদিন মা বাবা আমারে নামাজের দাওয়াত দেয় নাই, জুমার মসজিদে যাওয়ার জন্য বলে নাই, নামাজের কথা বলে নাই। অথচ নবী বলেন, ও উম্মতের দল, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, কয় বছর, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। 10 বছরের সময় একটু শাসন লাগলে করায় নামাজের মুসাল্লায় উঠাও, কারণ বড় হয়ে গেলে কন্ট্রোলে নিতে পারবা না, তখন তোমার বিপদ ঘাড়ে চেপে পড়বে। মাত্র কয়েক মাস আগে ফেসবুক শরীফের গোলাম সাহেবরা সবাই জানেন, কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে 2টা বড় বড় শিক্ষিত আজদাহা সন্তান রেখে বাবায় কোটি টাকার সম্পদ রেখে মরে গেল। বাবার লাশটা রাস্তায় পড়ে রইল ঘরের দরজায়। 2টা সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়ায় সারাটা দিন পার করলো, বাবার লাশটা দাফনের মতো চিন্তা কোনো সন্তান করে নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বলো? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে বলো? ও যুবক, ও বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? আম্মা জানেরা আছে? এরে আম্মা জান, আপনাদের কত সম্মান আপনারা জানেন? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই স্টেজের ভিতরে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার জীবনটা কত ধন্য। কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবেন। হাফেজে কোরআনের ডাকবেরান বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। এই কোরআন হাফেজ, একটা আয়াত পড়ার এক একতলা বিল্ডিং এ উঠতে থাকো। এভাবে তুমি যাও, তবে একা যাইও না, তুমি 10 জনের জন্য গুনাহগার জাহান্নামের সুপারিশ করো। আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। মা বাবার বিরুদ্ধে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে আটকাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন। আমি সন্তানকে আমার আব্বারে কে চিনত? ওই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আজ আপনাদের শ্যামনগর, নাকি শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে? আমার মালিক। বাহাদুরি করার কোন উপায় নাই রে ভাই। আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন, কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না? এরে আম্মা জান, আপনারা তো আলিমের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাওয়া আলাইহা সালামের মতো নারী,
মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা কত দামি। আপনাদের গর্ভ থেকেই তো আসছে এই যুগের বড় বড় দামি দামি সন্তান। কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। আমি কলিজা দিয়া দোয়া করে যাই গো ভাই, আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান একজন এসপি হবে, একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ। বানাইয়েন, যুবকেরাও ডাক্তারি পড়িও ছাইরো না, কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই, আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব। আমার দেশে আদর্শ ডিসি সাহেবের অভাব, আমার দেশে আদর্শ এসপিদের অভাব। আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না। ঠিক কিনা বলো? আলেম লাগবে না, আরে বইন আলেম লাগবে না। আলেম এত বেশি হইছে এখন খালি ভেজাল আর ভেজাল, কথা ঠিক না? আউযুবিল্লাহ না পারে ফতু একটা দিয়ে দিছে, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এরে যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন এসপি হও, একজন এমপি হও, একজন চেয়ারম্যান হও, তবে পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই রে যুবক, বুঝাইতে পারবো না কলিজাটা ভেঙ্গে। এই যে জীবনভর ময়দানে বয়ান করি, 2 যুগের কাছাকাছি, 2 যুগের কাছাকাছি ওয়াজি করি, কত তুফানের মধ্যে আল্লাহ রাখছে। এত তুফানের ভেতরে আল্লাহ রেখেছেন, বয়ান করিয়া বলি না আমার একটা দল আছে, তোমরা আমার দলে আসিও। কোনদিন বলি নাই আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি তোমরাও দাও, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, কোনদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। লম্বা জামা পড়েছি, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালা পোশাকের বিরুদ্ধে বলি নাই। কেন? আমি এই তর্ক বিতর্ক দলাদলি চাই না, বরং মানুষের পায়ে ধরে ধরে বয়ান করি, কান্না করে বয়ান করি, হৃদয় অঙ্গম দিয়ে বয়ান করি। কেন এত পাও ধরে ধরে বয়ান করি? দিন নাই রাত নাই, ঘুম নাই, খানা নাই, কত অসুস্থতার মাঝে 2টা স্লোগান মানুষের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। এই 2টা স্লোগান যদি ঢুকে যায়, আমাদের মুসলমানের সামনে নাস্তিকদের কথা বলতেও সালাম দিয়া অনুমতি নিতে হবে। 2টা স্লোগান অন্তরে ঢুকাই, ওরে শ্যামনগরের মানুষ, কে কোন দলের জানার দরকার নাই। আমাদের সব পরিচয়ে, সব দুনিয়াতে যেদিন আসছিলাম সেদিন আমিও যেমন তুমিও তেমন, ঠিক নেই? শুধু শ্যামনগরের মানুষ লঙ্গি ভরে আসছিল, সব এক। আজকে আমি টুপিওয়ালা, আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী। কিন্তু আবার এমন একটা সময় আসবে, সেদিন কোন ডাক্তার কে রোগী, কে বক্তা, কে শ্রোতা পরিচয় থাকবে না। সবার কাফন হবে 3টা সাদা কাফন, একাকার হয়ে যাবে। ওই দিন শুধু একটাই পরিচয় হবে, এটা মুসলমানের লাশ, এটা খ্রিস্টানের লাশ। তোমার আমার পরিচয়, আমরা মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নাকি শ্যামনগরের মানুষের আল্লাহ আর একজন? আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কোরআন তোমার কোরআন এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক, বিদায় হব এক, কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে 3টা, তাও হবে এক। কে হিন্দু, কে মুসলমান, কে হুজুর না, কে ডাক্তার, কে রোগী জানা নাই। কবরের প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওখানে তুমি কত বড় হুজুর জানার কোনো প্রশ্ন নাই, কয় টাকার মালিক কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এজন্যই তো 2টা স্লোগান মানুষের অন্তরে ঢুকাইতে চাই।
আদর্শ মানব মদিনাওয়ালা নবী। কোন পীরের আদর্শ মানব না, কোন নেতার আদর্শ মানব না, আদর্শ মানব মদিনাওয়ালা নবীর। কারণ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দুনিয়াতে যত মানুষের আদর্শ দেখো, আল্লাহর কসম সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে? এর নবীর আসে, নবীর আদর্শের বাহিরে কোন নারীরা অবহেলিত ছিল সেই সময়। বড় দুঃখ, মুসলমান হইয়া বুঝতে চায় না মুহাম্মদ কেমন। নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত, নারীদেরকে এত খারাপ জানতো, নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত, লজ্জায় মাথা উঁচু করতে পারত না। সেই সময় আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছে, আম্মা জানেরা বুঝাইতে পারব না। নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক নবীর মাধ্যমে পুরুষের তুলনায় এত পরিমাণ বাড়াইছেন। আল্লাহর কসম, দুনিয়ার কেউ যদি আলাদা ফর্মুলায় নারীদের সম্মান দিতে চায়, খোদার কসম নারীদের সম্মান হবে না, হবে আরো অপমান। নারীদের সম্মান কি পরিমাণ আল্লাহ দিয়েছেন। কিয়ামতের দিন কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ যদি বলে ফেলেন, আজ আমি এমন একজন ব্যক্তিকে পুরস্কার দিব, দাঁড়াও, কে? যেই ব্যক্তি আমার নবী, আমার মায়ার নবীর হাতে প্রথম কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আজ সবার সামনে পুরস্কৃত করব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়াইয়া বলবেন, আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম আমি ঈমানের দাওয়াত কবুল করেছি, আমি একজন নারী খাদিজাতুল কুবরা। আল্লাহ যদি বলে আমার নবীর দ্বীন জিন্দা রাখার জন্য বুকের তাজা রক্ত কে ঢেলে দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো, একটু দাঁড়াও, আমি পুরস্কার দিব সবার সামনে। কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ মুহাম্মদের দ্বীন জমিনে জিন্দা রাখার জন্য আমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমি একজন মাত্র নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যাবেন? ও যুবক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, তবে পায়ে ধরে বললাম বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। এই যুবক, ভালো করে শুনো, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা
কষ্ট না পায়, বরদোয়া না করে। কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কত যুবকের মনে চায় যে রুমালটা দিয়া পা মোছায় দেই। যুবক আজান হলেই মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায়। ও যুবক, একটু তুমি তোমার জবানে আমাকে একটু সাক্ষী দাও লাখো মানুষের সামনে। বলো বাবা, মিথ্যা বলবা না, সত্য কথার সাক্ষী দাও। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা। একটু জিজ্ঞাসা করি, তোমার বিবেকটাকে বলো। তোমার মতো যুবক যদি ওসি, ডিসি, এসপি হয়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? আসতে বলো কেন বাবা? নাই? তুমি কেন পারো না? তোমার ক্লাসের ছেলে মেয়েরা নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার একটা তাবিজ দিয়ে যাই, কাজে লাগে। ওই নামাজি যে তোমার ক্লাসের ভাই বোনেরা আছে, ও পাও দোয়া পানি খালি পেটে 3 বার। আর কিভাবে লজ্জা দিলে নামাজ পড়বি রে যুবক? দুনিয়ার কোন ইমাম নামাজের বিরোধিতা করে নাই। হাসরের দিন প্রথম হিসাব হবে নামাজের। নামাজটা পড়িও। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমি তোমাকে একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় যাও, টুপি মাথায় দাও, বড় ভাগরি লাগাও, বড় বুজুর্গ হও, একবারও বলি নাই। বরং স্কুলে যারা পড়ো স্কুল ছাড়বি না, কলেজে যারা পড়ো কলেজের শেষ সীমানায় যাওয়া ছাড়া বন্ধ হবে না। কারণ আমার দেশে আলেম লাগবে না, ডাক্তার লাগবে। আমার দেশে আদর্শ ইঞ্জিনিয়ার লাগবে, কারণ চতুর্মুখী টের পাও না কি পরিমাণ বিজাতীয় অন্ধকার চেপে আসতেছে। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের কোনো ঔষধ দিব না, আমাদের কোনো চিকিৎসা ডাক্তারেরা করবে না, তুই মুসলমান ডাক্তার বাংলাদেশে দাঁড়াইয়া চ্যালেঞ্জ দিয়া বলবি, এই বেঈমানের দল, তোদের ঔষধ আর ডাক্তার আমাদের লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তবে দাবি একটাই করে গেলাম, বেয়াদব হবি না। খবরদার, তোমার আঙ্গুলের ইশারায় জানো কোনো আলেম কষ্ট না পায়। আলেমদের বিরোধিতায় পড়ছো তো কপাল পড়ছে। কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকে হেদায়াতের মালা পরান, যার কল্যাণ চান না তার গলায় হেদায়াতের মালা পড়ে না। তো কি করবে? তার প্রথম নমুনা, আল্লাহ কার হেদায়াত চায় না তার প্রথম নমুনা আলেমের বিরোধিতা করা। এই যুবক, মায়ের অনুমতি নিয়ে তারপরে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখিস। মা যদি কয়, দুনিয়াতে এমন কোন মা পাবি না যে বলবে আলেমের গালি। একটা মাও ভাবি না, কোন মা চায় না কারো সাথে বেয়াদবি করবি আর বদদুয়া নিবি। এর যুবক, মোনাজাত তো সবাই ধরে, সবার চোখে তো পানি আসে। কলব বা দিল তো সবার ভিতরে আছে, আয়নার মতো দিল তো সবার হয় না। মোনাজাতে পানি আসে না কেন রে যুবক? অবশ্যই আমার আল্লাহ গুনার কারণে তোমার উপরে বেজার, তোমার মা বাবা তোমার উপরে বেজার। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা? কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যাবে। মহামারী করোনায় কি শিক্ষা তোমার হয় নাই? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, কিন্তু নজর করে দেখছো কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যাইও না, শত শত করোনার লাশ কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইছে আমার দেশের টুপিওয়ালা আলেমেরা। একজন আলেমও করোনায় মরে নাই। মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক। এখন এক মগা ঢাকায় আছে আমার জুমার মসজিদের ভিতরে, হে আজও বাইর হয় না।
এই যে মাস্ক লাগায় চান্দি গরম কইরা ছাদের ভিতরে ঢুকছে, অনেক নাফিক নিয়ে মুস্কানে নাকি হুঁসি বড় হয়ে গেছে, বাহিরে আয়না মরার ভয়, এখনো বের হয় না করোনার ভয়। চিন্তা করেন, তাহলে মাস্কওয়ালারা কেউ মরে নাই? কি যমুনা গ্রুপের মালিক কোটি হাজার কোটি টাকা দিয়া বলেছে, ডাক্তার আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, চিকিৎসা দাও। টাকা পরে রইল, আর করোনার থেকে তারে বাঁচাইতে পারলো না। আল্লাহ যখন ডাক আসবে কেউ ধরে রাখতে পারবে না। আর আল্লাহ যদি বাঁচাইতে চান, বিমানে আগুন লেগে সব মরে যাবে, একজন মরবে না। লন্ডুবিয়া কত মানুষ মরে গেল, অনেকেই মরল না। আগুনে পুড়িয়া কত মানুষ চলে গেল, কত মানুষ আবার বেঁচে রইল। কয়েক মাস আগে মোমেনশাহী ময়মনসিংহ এলাকা বিশ্ব রোডের ভেতরে তিনটা মানুষ, একটা স্বামী একটা স্ত্রী, মাঝখানে একটা কন্যা সন্তান, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা, রাস্তা পার হবে তিনজনে হাত দিয়ে ধরছে, মাঝখানে বাচ্চা। বিশ্ব রোডটা পার হইয়া যখন ও পার যাবে, মাঝামাঝি যাওয়ার সময় একটা ট্রাক দ্রুত গতিতে সে ধাক্কা দিয়ে দিল, সব মরে গেল, বাচ্চাটাও মরে গেল, স্বামীও মরে গেল, স্ত্রীও মরে গেল, কিন্তু মহিলার গর্ভের বাচ্চাটা বের হইয়া আজও পর্যন্ত জিন্দা আছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই যুবকেরা, ঘুমের ঘরে মানুষ মরেনি তো যখন গানের তার কানে লাগাও ঘুমের সময়, রাত্র 3টা বাজে ল্যাপের ভিতরে বাতি জ্বলে, আম্মা কয় কি ও কয় মরা খাবার আছে। এরে যুবক, একটু যদি চিন্তা করতি, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না। সকালবেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ, কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই আছো, আয়, আমার বাবাই নাই। আমার আম্মু বলে কে ডাক দিবে, আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো? আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুঝাই রে বাবা? আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা। আমার কবরের জবাব আমি দিব, তোমার কবরের জবাব তুমি দিবা। এরপরও কেন এত কষ্ট করে পায়ে ধরে ধরে বিনয়ের সাথে বুঝাই রে বাবা? একটাই মাত্র কারণ, কোন জ্ঞানী বাবা মা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক। কোন একটা বাচ্চা পানির পার্শ্বে বসে খেলবে, কোন জ্ঞানী ব্যক্তি তারে দেখিয়া রাখিয়া যাবে না, যদি ভইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দেখতেছে, তুমি আজকে দাড়ি কামাইয়া বেপর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পার্শ্বে বসে খেলতেছো। না জানি আল্লাহ না বেড়া বেজার হইয়া আজরাইলের যদি পাঠাইয়া দিয়ে কারণে তোমার নাচ গান শুনতে অবস্থায় যদি আজরাইল আসিয়া রুহটা খপ করিয়া টেনে ধরে বসে, ও বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই। মনে মনে ভাবছো কি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলেন? ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে না। রে বাবা, ওই কোরআন সত্য নাকি তোমরা বলবা মিথ্যা? একটু জবাব চাই, বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জবাব দাও। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মা তাশতাহি আনফুসুকুম। আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর
আল্লাহ তাও কোরআনে বলেছেন। যুবকদের শুরুতেই বলেছিলাম আজকে দুইটা সবক দিয়া যাব, দুইটা সবকের একটা বলতেছি এখন। হ্যাঁ যুবকেরা, আজকে বাসায় গিয়া মোবাইল যেহেতু দেখবাই, আমি হুজুরের কথায় ফিরবা না। মোবাইল তোমার এমন আপন হইছে, মা ছাড়তে পারবা, মোবাইল ছাড়বা না। তোমার অন্তর এত শক্ত, বাবারে ছাড়বা তবুও মোবাইল ছাড়বা না। তোমার বন্ধুকে তালাক দিতে পারবা তো মোবাইল ছাড়তে পারবা না। যেহেতু দেখবাই, আজকে বাসায় গিয়ে আমি হাফিজ ভাইয়ের একটু অনুরোধ রাখবা, মোবাইলটা ওপেন করে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিবা, এরপরে বাংলা কোরআন চলে আসবে 114 সূরার। মাঝে মাঝে আজ একটু কাল একটু সময় সময় একটা সূরার ছোট সূরার তরজমা পড়বা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আবার একদিন যখন সময় পাবা, ঘুমের সময়, ঘুমের আগে আগে, অন্য টাইমে না, কারণ অন্য টাইমে তো তুমি বিজি। ঘুমাইবা যখন, দুনিয়ার আকাম করা যখন শেষ, তখন তো ঘুমাইবা এই সময়। আবার একদিন সূরা একটা বের করে তরজমা পড়বা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একদিন সময় পেলে আল কারিআতু মাল কারিআ, এগুলো জাহান্নামের বয়ান। আবার একদিন সময় পাইলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার একদিন সময় পাইলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আর একটা তোমার কাছে আমার উপদেশ, একটা তো বললাম, আর একটা হলো মাঝে মাঝে যদি তোমার পড়তে মনে না চায়, তাহলে তুমি ওই দিন মোবাইলে তেলাওয়াত লিখবা, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। দেখবা মক্কা মদিনার ইমাম সাহেব হাজির হয়ে গেছে, তুমি একটু টাচ কইরা ইমাম সাহেবের তেলাওয়াতটা লাগাইয়া মোবাইলটা বালিশের পাশে রাইখা চুপ করে চোখ বন্ধ করবা, মোবাইলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইও। এক সপ্তাহ যদি এইভাবে কোরআন তেলাওয়াত শুনো, একদিন তোমার চোখের কোঠা বেয়ে বেয়ে পানিগুলো পড়বে। তুমি নিজেই বলবা আর কোনোদিন গানের আওয়াজ কানের মধ্যে দিব না, কোরআনের তেলাওয়াতে এত মজা। দুইটা সবক দিলাম, মাঝে মাঝে আদায় করি। সেদিন রাজশাহী গেলাম, বিমান থেকে নাইমা নওগাঁ বয়ানে যাব, তাড়াহুড়া, টাইম কম, ডিলে হয়েছে 2 ঘন্টা বিমান। বিমান থেকে নাইমা গাড়িতে উঠবো, ওলামায়ে কেরাম রেডি, আমাকে নিবে। একটা যুবক ছেলে দাঁড়াইয়া আঞ্জা করে দিছে, আমার বুকের সাথে বুক লাগাবে। কি ও যুবক, কে তুমি, নাম কি? এই নাম। কি করো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি। কি পড়ো? ইসলামী স্টাডিজ নিয়ে লেখাপড়া করি। কি চাও? কয় হুজুর দয়া করে আমাকে মাফ করে দেন, আমি তোমারে চিনি না রে বাবা। কিসের মাপ? বলে আমি আপনার বিরুদ্ধে বহু লেখালেখি করেছি, অজস্র ভাষায় গালাগালি ফেসবুকে করেছি, বুঝি নাই হুজুর, আমারে আপনি মাফ করে দেন। আমি বললাম ঢাকাতে মাদ্রাসায় যাইও, মাঝে মাঝে দেখা করো, নামাজ পড়িও। কয় না হুজুর, আপনি মুখ দিয়ে অন্তরে মাফ করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে যাও। কয় না, বলতে হবে। আমি বললাম ঠিক আছে, আল্লাহ মাফ করুক। বলে না, আল্লাহ মাফ করবে কিনা আমাকে বলেন। এইভাবে বলিয়া বলে একটু বুকটা মিলাইতে চাই। বললাম মিলাও। যুবকটারে বিদায় দিলাম। কার কথায় কখন হেদায়াত হবে জানা নাই। এ যুবক, কেন কার কথায় পড়িয়া তুমি একজন আলেমকে দূরে ভাবতেছো, আর একজনকে কাছে ভাবতেছো? মরিয়া গেলে তোমার আপন বন্ধুটাও খবর নিবে না। তোমার বন্ধুটা মোবাইলের থেকে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে। কেমন বন্ধু? নাম্বারটা ডিলিট করে ফেলবে। কিন্তু একজন আলেমের যদি মোহাব্বত করিয়া যাও, ওই আলেমটা যতদিন মোনাজাত দিবে, তোমারে দোয়া না করিয়া মোনাজাত দিবে না। পায়ে হাত রেখে বলি, রে যুবক, আমার নবীর আর কাদাইস না রে যুবক, দাড়িটা কাটিয়া নবীরে কষ্ট দিস না রে ভাই। নামাজের আজানটা শুনিয়া মসজিদের দিকে আগাইয়া যা, মা বাবার দোয়া নিয়ে চলিস। এই চেয়ারে মা বাবার দোয়া ছাড়া বসতে পারি না রে যুবক। মা বাবার দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। মা বাবার দোয়া ছাড়া আজকে তুই টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। আমার নবীর বিরোধিতা করিও না, সুন্নতের আমলটা ধরো, 5 বেলার নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নিয়ে চলো।
অন্তরে তওবা করো পিছনের গুনার কথা স্মরণ করে। আল্লাহকে মনে মনে ডাক দে আর বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে মনে হয় কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আল্লাহ আজ তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নতের বাইরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক, ওই মা বাবারে কত কাদান কাদাইছো, তোর কথায় পড়িয়া কত মা কত বাবায় জানি গোপনে কান্না করেছে। আজকে বাসায় গিয়া মায়েরে পাইলে গিয়া বলবা, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক লাশ হইয়া গেল, বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কোন দিন মরণ হবে জানা নাই। আজকে একজনে খবর দিল, আমি তো ফেসবুক চালাই না, জীবনেও বুঝিও না। একজনে আমাকে একটা লেখা পাঠাইলো যে স্কুলে গরমের কারণে একটা ছাত্রী মরিয়া গেছে। জানছেন, অনেক ছাত্রী মরিয়া গেছে। আমি আজকে গাড়িতে আসতে আসতে স্টেজের সময় আমার সাথীদের বললাম, ফেরাউনের যুগে আগুনের বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে শুধু আগুন। লূত আলাইহিস সালামের যুগে তার কওমের উপরে পাথরের বৃষ্টি হয়েছে। এত গরম কেন, কি পরিমাণ গুনাহ যে করি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহাম্মদের উম্মত যদি না হইতাম, বহু আগে মরিয়া যাইতাম। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত গুনার পরও আল্লাহ জাগায় মারিয়া ফালান না আযাব দিয়া। অতএব তওবা করো, সবার কপালে তওবা নসিব হবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া মুসলমান হয়ে গেল, আর আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ল না। এই ময়দানে সবাই তওবা করবে না। কেউ বলবে এত বয়ান শুনিয়া লাভ কি, আরো পরে তওবা করব। আর একদল যুবক তওবা করিয়া কান্না করিয়া বাসায় গিয়া বলবে, মা আমারে মাফ করিয়া দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি, আমার চোখে মোনাজাতে কেন পানি আসে নাই? মা তোমার বোধহয় মনে কষ্ট, আমারে তুমি মাফ করে দাও, আর আমি গুনাহ করব না, আল্লাহর বিরোধিতায় করব না, নবীর বিরুদ্ধে যাব না, আলেমদের বিরোধিতায় আর যাব না। জীবনে যত গুনাহ করিয়েই ফেলাইছি, আজকে তওবা করব মা বাবার দোয়া নিয়া। যাদের তওবা করার নিয়ত আছে, অন্তরে কোনো মুনাফিকি নাই, দুর্বলতা নাই, খাঁটি তওবা করার নিয়ত যাদের অন্তরে আছে, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নবীর বিরোধিতা করব না, আলেমের পরামর্শ নিয়ে চলবো, নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি খাঁটি নিয়ত অন্তরে হয়, আল্লাহর ওয়াস্তে আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হই।